আস্তে আস্তে সূর্য উঠছে, কুয়াশার ভিতর দিয়ে তার আলো ছড়িয়ে পড়ছে মাঠ জুড়ে। এই আলোতেই গ্রাম জেগে ওঠে, এই আলোতেই শুরু হয় জীবনের গল্প। ওই দেখো, রাখাল গরু নিয়ে ছুটছে মাঠে, আর পিছনে দেখো ঘরে ফসল তুলে খড়কুটো দিয়ে কুড়ার কুট দিচ্ছে, বর্ষাকালে যাতে গরু ছাগলগুলো খড়কুটো খেতে পারে তাই। আমি চললাম হাঁসের ঘরে, হাঁসগুলো ছেড়ে দেবো এবং তাদেরকে খাবার দেব। দুটো ডিম পেলাম, আজ হাঁসে দুটো ডিম পেড়েছে। নতুন ডিমে উষ্ণতা হাতে নিয়ে মনে হয় প্রকৃতি নিজ হাতে আমাদের উপহার দিচ্ছে। ছোট ছোট এই মুহূর্তেই লুকিয়ে আছে সুখ। আর আমি প্রতিদিনের ডিম একটা জায়গায় জড়ো করে রাখি। রাজহাঁসগুলো পানিতে ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, আর বাচ্চাগুলো পাশে সাঁতার কাটছে। আর এই দিকে দেখো, মা মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে খাবার খুঁজছে। মা মুরগিটা শেখাচ্ছে কিভাবে ঠোকর দিয়ে খাবার খেতে হয়। গ্রামের এসব দৃশ্যই আসলে আসল দৃশ্য। আজ আলু দিয়ে মাছ রান্না করব, তাই এইগুলোকে আর ফেলে দিলাম না। এগুলো দিয়ে হবে আমার কিচেন গার্ডেনিং। এটা কাম করতে আছো তোরা? হ্যাঁ, আমার আমিলি মারে গরুতে লড়াই, এটা কথা হইলে? ওরে আল্লাহ, আলি আমিলি মারে গরুতে লড়াই। গরুতে ভাত দাও না, কিছু দাও না, তো গরুতে হারবে। মেয়ে স্কুলে যাচ্ছে, গরুর পাশ দিয়ে যেতে সে ভয় পাচ্ছে, তাই একজন গার্ডের দরকার হলো। সে তার কাকাকে ডেকে বলল এগিয়ে দেওয়ার জন্য। কিছু মাছ কিনলাম, এগুলো আজকে রান্না হবে। সরাসরি ছোট নদী থেকে ধরা, একদম তাজা। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে রান্নার জন্য প্রস্তুত করা হবে। আর এইদিকে দেখো, বাচ্চারা সাইকেল ঠিক করতে ব্যস্ত। হাসি, দুষ্টমি আর ছোটোখাটো ঝগড়া, এই সব কিছু মিলেই শৈশব। গ্রামের শিশুরা বড় হয় প্রকৃতির কোলে। এইদিকে দেখো, একটা বক জালে আটকা পড়েছে। এমন বাজা বাজো, পাহাইতে পাহাইতে জাল ডাকারছি, হরিয়া লাইছো বেটা। মানুষের হাতে নয়, ভালোবাসার হাতেই সে আজ মুক্ত। প্রকৃতির সঙ্গে সহ অবস্থানই তো জীবন। বকটি আবার একটি নতুন জীবন পেল। চুলায় আগুন জ্বলছে, মাছ ভাজার শব্দে রান্নাঘর ভরে উঠছে সুগন্ধে। এই গন্ধে ক্ষুধা বাড়ে, এই গন্ধেই মনে পড়ে শেকড়ের কথা। সকালে আলু কাটার সময় এমনভাবে কেটেছিলাম যাতে বীজ বপন করতে পারি। আলু কেটে অঙ্কুরোদ্গমের জন্য লাগানো হচ্ছে মাটিতে। আজ যে বীজ, কাল সে ফল দেবে, এই বিশ্বাসেই কৃষকের দিন চলে। এটা হলো আমার কিচেন গার্ডেনিং। এটার উদ্দেশ্য হলো, আলু হলে তো ভালো, আলু না হলেও আমি শাক খেতে পারবো। হঠাৎ হঠাৎ মাছের পাশে যদি একটু আলু শাক দেয়া যায়, সেটা কিন্তু খেতে মন্দ না। দুপুরে রান্না শেষের পথে। দুপুরবেলা এটা দিয়ে চলবে। গ্রাম থেমে থাকে না, প্রতিদিন নতুন করে বাঁচে। গ্রামের খুব সাধারণ দৃশ্য। হাঁসগুলো আপন মনে খুঁজে খুঁজে খাবার খেয়ে নিচ্ছে। দেখো, মেয়ে সাইকেল চালাচ্ছে বাড়ির ভিতরেই, মনের আনন্দে।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।